স্বর্ণদ মিশ্রের কলমে আজকের নিবেদন সত্যের সন্ধান। সেবার সকালে ফ্লাইটে আমি চেন্নাই যাচ্ছি। এক ঘুম চোখ নিয়ে আমি ঝিমোচ্ছি। ফ্লাইট তখন টেক অফ করেছে। আধো ঘুমে আমি আমার শার্টের বুক পকেট থেকে কিছু একটা বার করতে গিয়ে টের পেলাম যে আমার আইফোন পকেট থেকে পড়ে গেছে। ফোনটা পড়ার শব্দ পেলাম। প্লেন টেক অফ করছে, কোমরে বেল্ট বাঁধা। উঠে যে খুঁজবো তার উপায় নেই। সেই অবস্থায় ঝুঁকে দেখলাম না, ফোনটাকে দেখতে পেলাম না। প্লেন তখন ঊর্ধ্বমুখী। ভাবলাম হয়তো ফোন প্লেনের মেঝেতে পড়ে পিছলে পেছনে চলে গেছে। একবার প্লেন স্থিত হলে আশেপাশে সিটের তলায় খুঁজলাম, কোথাও ফোন নেই। ইতিমধ্যে ফ্লাইট এজেন্ট ছেলেটা এসে আমার সঙ্গে ফোন খুঁজতে লাগলো। ছেলেটা প্লেনের আদ্যপ্রান্ত ঝুঁকে ঝুঁকে খুঁজে এলো, কোথাও নেই। তখন আমি ছেলেটাকে বললাম, পাবলিক অ্যাড্রেস একবার অ্যানাউন্স করো, যদি কারো পায়ের কাছে চলে গিয়ে থাকে সে যেন আমাকে দিয়ে দেয়। ফ্লাইট এজেন্ট ছেলেটা হা হা করে উঠল। আমাকে বলে, একবার অ্যানাউন্স করলে কেউ যদি পেয়ে যায় সে আর দেবে না। ফোনের সুইচ অফ করে পকেটে পুরে রাখবে। তার চাইতে প্লেন চেন্নাইতে নামলে সারা প্লেন খুঁজে দেখব। আমি ওকে বলি, প্লেনে সব ভদ্রলোক যাতায়াত করে, তাদের মধ্যে কেউ পেলে কেন পকেটে ভরে নেবে? ছেলেটা তখন আমাকে বলে, স্যার, প্লেন যাত্রীদের নিয়ে আপনারা যত ভালো ধারণাই থাকুক, আমাদের অভিজ্ঞতা কিন্তু উল্টো কথা বলে। ফোন পেয়ে গেলে অনেকেই চেপে যায়, এখানে সবাই সৎ নয়। আমি আর কিছুই বললাম না। হয়তো ওর অভিজ্ঞতাই প্লেন যাত্রীদের সম্বন্ধে এমন খারাপ ধারণা তৈরি করেছে। অবশ্য প্লেনে গেলেই কি আর লোক সাধুসন্ত হয়ে যায়? তাও না। যাই হোক, চেন্নাইতে ল্যান্ড করার পর আমি আমার অন্য ফোন দিয়ে আইফোন রিং করলাম। ভাগ্যি ভালো প্লেনে উঠে আমি কোনোদিন ফোনকে এয়ারপ্লেন মোডে রাখি না। রিং করতেই আমার আইফোন বেজে উঠল ঠিক আমার পাশে। ফোন দুটো সিটের পাকে এমনভাবে গলে গিয়ে বসেছিল যে এত খুঁজেও আমার চোখে পড়েনি। যাই হোক, সব ভালো যার শেষ ভালো। তবে ওই ফ্লাইট এজেন্ট ছেলেটার কথা মনে গেঁথে রয়েছে, এখানে সবাই সৎ নয়। এরপর অমৃতসরে রেডিসন ব্লু হোটেল থেকে চেক আউট করছি। রিসেপশনে দাঁড়িয়ে আছি। চেক আউট করার সময় যা হয়, হাউসকিপিংয়ের লোক রুম চেক করছে। দেখি হোটেলের একটা 20-22 বছরের সর্দারজি ছোকরা রিসেপশনে এসে আমাকে জিজ্ঞেস করছে, আপনি রুমে কিছু ফেলে এসেছেন কি? আমি যে কোনো হোটেলের রুম ছাড়ার সময় বেশ সজাগ থাকি যাতে কোনো কিছু ফেলে না আসি। তাও আমি আমার পকেট হাতড়ে দেখলাম পার্স, মোবাইল সব ঠিক আছে। তখন ছেলেটা বলে, আপনার হাতে কোনো আংটি হারিয়েছে কি? তখন খেয়াল করে দেখি আমার কোড়ে আঙুলে পড়া পার্ল বাঁধানো আংটিটা নেই। ওই আংটিটা একটু ঢিলে, মাঝে মধ্যে স্নান করতে গেলে বাথরুমে খুলে পড়ে যায়। সেদিন কি করে যেন খুলে গিয়ে হোটেলের রুমের ফ্লোরে পড়েছিল। ছেলেটা তখন পকেট থেকে আংটি বার করে আমাকে ফেরত দিল। ওই কম বয়সী ছেলেটার সততা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। ওকে আমি খালি বললাম, তোমাকে দেখে বিশ্বাস ফিরে পেলাম, সততা এখনো হারিয়ে যায়নি। ওই অল্প বয়সী সর্দারজি মৃদু হেসে বলল, স্যার, একটু সৎ না হলে উপরে গিয়ে গুরুর কাছে মুখ দেখাবো কি করে? সেদিন ওই ফ্লাইট এজেন্ট ছেলেটার কথা, এখানে সবাই সৎ নয়, যেমন মনে হয়েছিল একটা সত্য, অন্য আর এক সত্য খুঁজে পেলাম ওই অল্প বয়সী সর্দারজির কথায়। স্যার, একটু সৎ না হলে উপরে গিয়ে গুরুর কাছে মুখ দেখাবো কি করে? এই নতুন সত্যের সন্ধান পেয়ে মনে হলো দিকচিহ্নহীন যে বিশ্বে রঙের স্পর্শ এতক্ষণ কোথাও ছিল না, মেঘের আড়াল থেকে সূর্যদেব বিদায়ের ক্ষণে সেখানে সামান্য রং ছড়িয়ে দিলেন। জানালায় বসে দেখি শেষ হলো আরও একটি দিন, অন্তিম শ্রাবণে। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করে যাবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে দেবেন, যাতে গল্পের ভিডিও
পোস্ট হওয়ার সাথে সাথেই নোটিফিকেশানটি পৌঁছে যায় সবার প্রথমে আপনার কাছে। ধন্যবাদ।